হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আমিও ভালো আছি। হঠাৎ করে আমার ফ্রেন্ডদের সাথে কথায় কথায় চলে আসলো এমন একটা সাবজেক্ট যে আরে দোষ গুণ সব তুই তো বলিস, কর্ম কর্ম, তো এক আল্লাহর কথা ছাড়া তো একটা পাতাও নড়ে না। তাহলে আমাদের দোষ কোথায়? যা করছি তা আল্লাহর ইচ্ছাতেই করছি। হ্যাঁ, কথাটা ঠিক, যা করছি আল্লাহর ইচ্ছাতেই করছি, কিন্তু তার জন্য যে আমাদের দোষ হবে না, কোনো শাস্তি হবে না, এটা ঠিক না। আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন, চুজ করার ক্ষমতা দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যে কোনটা সঠিক কাজ, কোনটা ভুল কাজ, কোন কাজে অন্যের ক্ষতি হচ্ছে সেটা বিবেচনা করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে। তো সেই ক্ষমতা দ্বারা আমরা নিজেরা চুজ করছি যে ভালো কাজটা করছি না ভুল কাজটা করছি। আমরা জেনে শুনেই করছি, বুঝে করছি। সেই কাজগুলোর অবশ্যই আমাদেরকে প্রতিফল পেতে হবে। ভালো কর্মের ভালো প্রতিফল, মন্দ কর্মের কষ্টদায়ক প্রতিফল। আর তাই আমরা যদি বলি যে আল্লাহর ইচ্ছাতেই করছি খারাপ কাজ, আমাদের কোনো দায় নাই, এটা বললে হবে না। আমাদের দায় আছে। অবশ্যই ভালো কাজের জন্য আমরা সুন্দর প্রতিফল পাবো, শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবো। আর খারাপ কাজের জন্য মানসিক যন্ত্রণা বা লস, শারীরিক অসুস্থতা বা যেভাবেই হোক প্রতিফল মনে হবে যে কেন আমি এই দোজকের আগুনে জ্বলছি। আমরা কথায় কথায় বলি যে আমার মনে হচ্ছে আমি দোজকে আছি, এইটা কেন আমার সাথে হচ্ছে, আমার ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অহংকার, হিংসা, বেদনা, টোটাল নেগেটিভিটি গ্রাস করে ফেলে। সেটা হচ্ছে খারাপ কাজের প্রতিফল। আপনজন হারিয়ে যায়। আর ভালো কাজের প্রতিফল সুখ, শান্তি, আনন্দ, উচ্ছ্বাস, ফ্রিডম। জাস্ট আপনি আপনার মন খুলে হাসতে পারবেন, চলতে পারবেন, সম্মানিত একটা জীবন। যে আমরা কথায় কথায় বলি যে এত ভালো থেকে জীবন চলে না, কি ফকিরের মতো থাকবো নাকি? ভাই, একটা মানুষ যে অনেস্টলি কাজ করে চলে, সে কি ফকিরের মতো থাকে? হয়তো খুব বেশি লাক্সারিয়াস লাইফ নাই, কিন্তু সে না খেয়েও নাই, তার এমন না যে তার চলাফেরা, কাপড় চোপড় কোনো কিছুর অভাব আছে, কিন্তু খুব জৌলুস বা জাঁকজমক শো অফ নাই, কিন্তু কি যেটা আছে সেটা ওই জৌলুস জাঁকজমকপূর্ণ, যাদের চমকপ্রদ বাসাবাড়ি বা বলবো আর কি, যে খুব লোক দেখানো লোকই, সেই তাদের সেটা নাই। সেটা কি? সম্মান, সেলফ রেসপেক্ট, মাথা উঁচু করে সদর্পে চলার, যে আমি স্বাধীন, কথা বলতে গেলে, নিজের ওপিনিয়ন রাখতে গেলে আর পাঁচজনের কথা ভাবতে হয় না যে আমি তার অধীনে, পরাধীন, আমি এটা বলতে পারবো কি না, বা আমি চুরি নিয়ে কথা বলবো, আরে আমি তো নিজেই চোর, তাহলে কীভাবে বলবো? সে তো বলতে পারবে না। সে অনেক জায়গায় নিজেকে প্রকাশ করতে পারবে না সঠিকভাবে, কিন্তু একটা অনেস্ট মানুষের সেটা নাই। সেই তার ফ্রিডম আছে, তার সে ওপেনভাবে সে চলতে পারে, চলতে পারে সুন্দর করে, নিজেকে প্রকাশ করতে পারে অনেস্টলি, এবং সবাই খুব অনার করে তাকে, রেসপেক্ট করে। এটা আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে অন্যের কাছ থেকে রেসপেক্টটা পাওয়া। আর এই রেসপেক্ট জিনিসটা কখনো কেড়ে জোর করে অর্জন করা যায় না, আর করলেও খুব সাময়িক। যখনই পাওয়ারলেস হয়ে যাবে তখনই তাকে একদম মাটিতে যে পিঁপড়া পিষে ফেলে ওইরকমভাবে তাকে ট্রিট করা হবে। আর যে অনেস্ট হয়ে যে যে সম্মানটা অর্জন করে,
অনেস্টভাবে চলে, সে রিটায়ার্ড করুক আর যেখানেই যাক সে সম্মানিত। তার একটা ফোন কলের ভ্যালু অনেক, এটা আমরা সবাই জানি। আমার জীবনে তো আমি দেখেছি মানে অনেস্ট মানুষরা কতটুকু স্মরণীয় হয়ে থাকে এবং ডিসঅনেস্টদের পরিণতি কি হয়। আমরা আমাদের পলিটিক্যাল সাইডের যারা এই কিছুদিন আগেই ঘটে গেল যে ঘটনাগুলো, এতেই আমরা কিন্তু দেখতে পেয়েছি যে কে সম্মানিত হলো আর কে অসম্মানিত হলো। যে সম্মানিত পার্সনটাকে এতদিন অসম্মান করার চেষ্টা করা হয়েছে, তার অনেস্টি বা তার সৎ কাজগুলো কিভাবে তাকে একটা পাওয়ারফুল পজিশনে এনে তাকে কর্মের প্রতিফল দিল। আর যে ডিসঅনেস্টি করেছে, অন্যকে অবহেলা, অন্যায়, অন্যের সাথে অন্যায় করেছে, সে অনেক পাওয়ারে থাকা সত্ত্বেও কিভাবে তার পতন ঘটলো। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের ফ্রি উইল আল্লাহ দিয়েছে, তো সব কিছু আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে, কিন্তু কাজটা করছি আমরা, কর্মটা নির্ধারণ করছি আমরা। আর এই কর্ম নির্ধারণ করার, নিয়ত করার মাধ্যমে আমরা আমাদের প্রতিফলটাকেও নির্ধারণ করছি যে আমার কর্মের প্রতিফলটা কি হবে।